প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ে ভারতীয় দর্শন থেকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতীয় দর্শন সম্প্রদায় সমূহ এইখান থেকে প্রথমে 50টি এবং দ্বিতীয় পর্বে আরও 50টি, মোট 100টি প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। আজকে তৃতীয় পর্বে বাকি প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই। কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন শঙ্করাচার্য। 102 আচার্য শঙ্কর হলেন বেদান্ত দার্শনিক। 103 ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য। 104 শ্রীভাষ্য কার লেখা? রামানুজ। 105 শঙ্করাচার্যের মতে সত্তা হল 3 প্রকার। 106 অদ্বৈত বেদান্ত মতে মায়া হল অনিবর্জনীয়। 107 ব্রহ্মই ঈশ্বর বলেছেন রামানুজ। 108 চারবাক দর্শন হল একটি চরমপন্থী নাস্তিক দর্শন। 109 চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় বৃহস্পতিকে। 110 চারবাক দর্শনকে বলা হয় জড়বাদী এবং লোকায়ত দর্শন। 111 চারবাক দর্শনের প্রধান 3টি ভাগ রয়েছে। 3টি ভাগ হল বৈতণ্ডিক, ধূর্ত এবং সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। 112 আদি চারবাক সম্প্রদায় হল বৈতণ্ডিক চারবাক সম্প্রদায়। 113 চারবাক দর্শনকে বলা হয় ভূত চতুষ্টয়বাদ। 114 চারবাক মতে ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই 4টি ভূতে জগৎ সৃষ্টি। 115 চারবাক স্বভাববাদকে বলা হয় যদৃচ্ছাবাদ। 116 চারবাক মতে যথার্থ জ্ঞানের উৎস হল প্রত্যক্ষ। 117 প্রত্যক্ষই হল একমাত্র প্রমাণ বলেছেন চারবাকরা। 118 চারবাকদের আত্মা সম্পর্কিত মতবাদ হল দেহাত্মবাদ। 119 চারবাক মতে মুখ্য পুরুষার্থ হল কাম আর গৌণ অর্থ। 120 চারবাকরা হল সুখবাদী, এরা কর্মবাদ স্বীকার করেন না। 121 জৈন দর্শন হল নরমপন্থী নাস্তিক দর্শন। 122 জৈন শব্দের উৎপত্তি হয়েছে জিন ধাতু থেকে। 123 জৈন দর্শনের প্রচারকদের বলে তীর্থঙ্কর। 124 জৈন দর্শনের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। 125 জৈন দর্শনের সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। 126 জৈনরা 2টি সম্প্রদায়ে বিভক্ত, শ্বেতাম্বর ও দিগম্বর। 127 জৈন দর্শনের মোট তীর্থঙ্কর ছিল 24 জন। 128 জৈনরা ঈশ্বরকে মানেন না বা স্বীকার করেন না। 129 জীবের সহজাত ধর্ম হল চৈতন্য। 130 জৈনরা 3টি প্রমাণ স্বীকার করেন: প্রত্যক্ষ, অনুমান, শব্দ। 131 জৈনরা অসংখ্য দ্রব্যের অস্তিত্ব মানে বলে বহুত্ববাদী। 132 জৈন দর্শনে সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্রকে একসঙ্গে বলে ত্রিরত্ন। 133 বৌদ্ধ দর্শন ও ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। 134 বুদ্ধদেবের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। 135 বৌদ্ধ দর্শন ঈশ্বর ও বেদকে অস্বীকার করে বলে নাস্তিক দর্শন বলে। 136 বোধি কথার অর্থ হল জ্ঞান। 137 মানব জীবনের প্রধান লক্ষ্য হল দুঃখ থেকে মুক্তি। 138 বৌদ্ধদের মূল গ্রন্থ হল ত্রিপিটক। পিটক কথার অর্থ ঝুড়ি। 139 বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হল অবিদ্যা। 140
অষ্টাঙ্গিক মার্গ এর কথা বলেছেন বৌদ্ধ দর্শনে। 141 বৌদ্ধ দর্শনের আর্য সত্যের সংখ্যা 4টি। 142 ত্রিপিটক এর 3টি পিটক হল বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। 143 বৌদ্ধ দর্শনের 2টি শাখা হল হিনজান ও মহাযান। 144 বৌদ্ধরা প্রমাণ হিসেবে প্রত্যক্ষ ও অনুমান মানেন। 145 বৌদ্ধ দর্শনের মূল দার্শনিক তত্ত্ব বা কার্যকারণ তত্ত্ব হল প্রতীত্য সমুৎবাদ। 146 বৌদ্ধ ক্ষণিকত্ববাদের অর্থ হল সব কিছুই অনিত্যবাদ। 147 যোগাচার মতবাদ হল ভাববাদ এবং বিজ্ঞানবাদ। 48 বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণ বলতে বোঝায় মোক্ষ। 149 দুঃখের কারণ আছে মতবাদটি বৌদ্ধদের। 150 বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতবাদের নাম অনাত্মবাদ। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ কিছু প্রশ্নোত্তর। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।